যদি দাঁড়ান, আমরা গত ক্লাসে কি পর্যন্ত দেখছিলাম? আমি আগে যদি ক্লাসটা বের করি, ক্লাস শিটটা আমার বের করা ছিল। মডেল, আমরা গত ক্লাসে কাস্টম ইভেন্ট সেট আপ ফর ফেসবুক কনভার্সন এপিআই অ্যান্ড ডিএ ফর সার্ভার ট্র্যাকিং পর্যন্ত শেষ করছি। আপনারা সবাই মোটামুটি দেখছি অনেক সুন্দরভাবে করছেন, এবং যেটা লক্ষ্য করলাম কারো কোনো প্রবলেম নাই আশা করি। টুকিটাকি একটু সমস্যা তো থাকতেই পারে, এটা প্র্যাকটিসের মাধ্যমেই সেটা সলভ হয়ে যাবে। সো আজকে আমরা দেখবো ফর্ম ট্র্যাকিং। তো আমরা ফর্ম কিভাবে ট্র্যাক করতে পারি, তো ভাবে করতে পারি। এখানে দেওয়া আছে যে ফর্ম সাবমিশন ট্র্যাকিং উইথ ইউআরএল। ইউআরএল মাধ্যমে আমরা পারি। তারপর কি কি মাধ্যমে পারবো? ফর্ম সাবমিশন ট্র্যাকিং উইথ ফর্ম সাবমিশন ট্রিগারের মাধ্যমে পারবো। তারপর কি এলিমেন্ট ভিজিবিলিটি, তারপর বাটন ক্লিক। এই যে কত ভাবে আমরা কি একটা ফর্ম সাবমিট করতে, মানে ট্র্যাকিং করতে পারতেছি। ইভেন আমরা কি কি ফর্ম ট্র্যাকিং করব সেখানে এগুলো লেখা আছে: কন্টাক্ট সাবেন, ক্যানলি ফর্ম, হাব স্পট অ্যান্ড গ্রাভিটি ফর্ম ট্র্যাকিং ইউজিং কাস্টম লিসেনার, আই ফ্রেম ফর্ম, জাক্স ফর্ম। সো আমি আজকে দেখাবো যে কন্টাক্ট ফর্ম কিভাবে ট্র্যাক করব আর ক্যানলি ফর্ম কিভাবে দেখাবো। ঠিক আছে? বাকি যে ফর্মগুলো আমি সেম পদ্ধতি দেখাই দিব। আপনারা যদি এই দুইটা ভালোভাবে বুঝেন, ক্যানলি ফর্ম 7, ক্যানলি ফর্ম আর কন্টাক্ট ফর্ম 7, এই দুইটা যদি ভালোভাবে বুঝেন, বাকিগুলো আপনারা নিজে নিজেই করতে পারবেন। তো মেইন কথা হচ্ছে আপনার মেইন থিমটা বুঝছেন কিনা, সেটার জন্য আপনাদের এগুলো কিন্তু বাড়ির কাজ হবে। ঠিক আছে? আশা করি ক্লাসে মন দিবেন। আর আমরা অনেকেই কি করি, ভাই আমরা ক্লাস করি নাই, আপনি কি দেন, ভিডিও দেন, ভিডিও দেখে শিখবো। ভাই ভিডিও দেখে ওইভাবে শেখা যায় না। যদি ভিডিও ভিডিও দেখেই সবকিছু শেখা যাইতো, তাহলে স্কুল কলেজ নামে কোনো জিনিস থাকতো না। আর আপনি যতটুকু ক্লাসে মনোযোগ দিতে পারবেন লাইভ ক্লাসে, আর ভিডিওতে তো সেভাবে মনোযোগ দিতে পারবেন না। কারণ কি? ভিডিও দেখতে বসছেন, একজন ডাকছে, আপনি চলে গেছেন। এই যে হচ্ছে সমস্যা। তখন কি আপনার মাইন্ড কিন্তু সেখানে থাকবে না। তো সেটা সেজন্য বলি কি, আপনারা লাইভ ক্লাসে সবসময় কি করবেন, চেষ্টা করবেন এবং মনোযোগ সহকারে দেখবেন ক্লাসগুলা, যাতে আপনাদের পরবর্তীতে কোনো প্রশ্ন না থাকে বা প্রশ্ন করতে না পারেন। আপনারা প্রশ্ন করতে পারেন না কি জন্য? কারণ আমরা ম্যাক্সিমামই দেখি আপনারা ক্লাসে যদিও জয়েন হয়ে থাকেন, ক্লাসে কোনো মনোযোগ থাকে না আপনাদের। হয়তো কেউ ঘুমান, হয়তো কেউ অন্য কাজ করেন, কেউ খাইতে যান। ক্লাসে তো জয়েন হয়েছে, আমরা তো দেখতে পারতেছি না যে আপনি কি করতেছেন। তো এটাই হচ্ছে আমাদের মেইন মেন্টালিটির প্রবলেম। আমরা সবাই ক্লাসের সময় ক্লাস করব, অন্য কোনো দিকে ফোকাস দিব না। আপনার যদি ফোন সাথে থাকে, ফোনকে আপনি সরাই দেন। কেউ মেসেজ করলে আপনি ক্লাসের পরেই রিপ্লাই দেন। ঠিক আছে? তো আমি কিন্তু আগেই কিছু কিছু ফর্ম করে ফেলছি। তো গত ক্লাসে আপনাদের দেখাইছিলাম যে যে কিভাবে আমরা কি এই ফর্ম গুলা করতে পারি, একটা কাজ করতে পারি। আমি হয়তো দুই একটা ফর্ম করে ফেলছি, এগুলোও দেখানো হবে। আপনাদের লিঙ্ক দেওয়া হবে, কিভাবে করবেন সবকিছু দেখাই দেওয়া হবে, এই ফর্ম গুলো কিভাবে সেট আপ করবেন দেওয়া হবে। কিন্তু আমার মেইন কথা হচ্ছে, আমি আগের ক্লাসে বলছি যে এই যে ফর্মটা, এটা বুঝবো কিভাবে যে এই কোনটা ফর্ম, এটা ক্যানলি ফর্ম না আপনার 7 না গ্র্যাভিটি ফর্ম না ডাব্লুপি ফর্ম না আপনার ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফন্ট না কাস্টম ফন্ট, কাস্টম ফর্ম। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো দেখার জন্য, আমাদের বোঝার জন্য আমাদের কি করতে হবে, আমি আগেই বলছি, ইন্সপেক্ট এলিমেন্ট করব। ইন্সপেক্ট এলিমেন্ট করার পর আমরা এখানে দেখবো ডাব্লুপি CF7 কন্টাক্ট ফর্ম 7, মানে এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে CF7, এর সংখ্যা হচ্ছে কন্টাক্ট ফর্ম 7। তো এখানে কিন্তু সুন্দর করে বলে দিয়েছে, দেখেন কন্টাক্ট ফর্ম 7 অনেকবার কিন্তু এই লেখাটা আছে। কন্টাক্ট ফর্ম 7 দেখবেন যে এই লেখাটা অনেকবার আছে, এই যে কন্টাক্ট ফর্ম 7, এই যে CF7। তো এই যে CF7 মনে করেন পুরো ইয়া জুড়েই, কোড জুড়েই কি CF7 মানে করেন এই লেখা আছে। CF মানে হচ্ছে শর্ট কন্টাক্ট ফর্ম 7। ঠিক আছে? এখন যদি আমি একটা অন্য ফর্মে যাই, এইটা এই যে ফর্মটা, এই ফর্মটা যদি ইন্সপেক্ট করি, এটা দেখলেই বুঝে যাবেন যে ক্যানলি ফর্ম। আপনারা দেখেই দেখে বুঝবেন, এটা ইন্সপেক্ট লাগবে না, এটা দেখেই বুঝতে হবে যে এটা। এটা আর বললাম না, এইভাবে আর এক্সপ্লেন করলাম না। তো আমাদের আর একটা ফর্ম আছে, আমি যদি কন্টাক্ট যাই এইখানে, এইটা এটা হচ্ছে আপনার কাস্টম ফর্ম। আমরা যে স্ট্যাটার টেমপ্লেট ইউজ করছি, ওই স্ট্যাটার টেমপ্লেটেরই হচ্ছে
কাস্টম ভাবে একটা ফর্ম ক্রিয়েট করে দিয়েছে। সেই ফর্মটা কি হচ্ছে, কি নাম দিছে আমাদের দেখি। বা এখানে বলে দিছে ইউএজিবি, ইউএজিবি ফর্ম, ঠিক আছে। তো এইভাবে আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসেই দেখতে হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে। যদি আমরা এইভাবে ফর্ম চিনতে না পারি তাহলে আমাদের ট্র্যাকিং এর সমস্যা হবে। আমাদের আগে এই ফর্মটা সাবমিট দিয়ে দেখি যে ফর্মটার আসলে কি কি ফিচার আছে। আমি যদি দেই টেস্ট, টেস্ট দিয়ে সাবমিট দিলাম। সাবমিট দিয়ে দেখা যাচ্ছে যে এখানে কি দা ফর্ম, এখানে কিন্তু জাস্ট কি হইছে, এই যে লেখা থ্যাংক সাকসেসফুল লেখাটা দিছে, এখানে কোনো কি হইছে, কোনো ইউআরএল চেঞ্জ হইছে হয়নি। সেক্ষেত্রে আমরা এখানে ইউআরএল দিয়ে কোনো ট্র্যাক করতে পারবো না। কোনো ফর্ম আছে যদি সাবমিট করেন তাহলে থ্যাংক ইউ পেজে নিয়ে যায়, এরকম ফর্ম থাকে তো। আর জানে যে কোনো পেজ যখন আমরা ফর্ম সাবমিট করি তখন থ্যাংক ইউ পেজে নিয়ে যায়। এখানে কি বলছে যে দা ফর্ম হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি, তো এটা বলছে কিন্তু। এখন আমরা দেখবো যে কিভাবে এই যে ফর্ম, এই ফর্মটা আমরা কি কতভাবে ট্র্যাক করতে পারি। পেমেন্ট ভিজিবিলিটি দিয়ে পারি না। আগে আমরা করি নাই যে এই ফটোটা যে মনে করেন কি এই 100% কাভার করবে। উম, আমি একটু সরি। সো আরিফ ভাই আছেন? হ্যালো, উত্তম আছিস? হ্যাঁ, উত্তম, হ্যাঁ আছি। মিনারুল ভাই জিজ্ঞাসা করতে স্টুডেন্ট আইডি কত ছিল, ওই কোন তো বললাম ব্যাচে তো অ্যাডমিন CND। নিছিলা? হ্যাঁ, আমি তো লিখে দিছি তো মেসেজে দেখ। আচ্ছা। আচ্ছা আমি একটু পরে, আচ্ছা মেসেজটা আগে রিপ্লাই দিই তারপর আপনাদের দেখাচ্ছি। আরিফ ভাই আছেন? তোর আইডিটা দিলে তো হইবে না উত্তম? আইডি দিলে আইডি ফির আবার ওইখানে ওদের ডাটাবেস আছে তো, ওদের ডাটাবেসে চেক করে, যদি আবার ফেসবুক ফেসবুক চেক করে তাহলে তো আমার ফেসবুক দিয়ে দেওয়া দিই। আছে এখন। এখন ভাইয়ের আসলে চিন্তা ভাবনাটা কি ওইটা তো বোঝা যাচ্ছে না। আচ্ছা দিয়ে দিই, দিয়ে তারপর কি হবে। তো আমরা এখন দেখবো যে এলিমেন্ট ভিজিবিলিটি কিভাবে আমরা ফর্মটা ট্র্যাক করতে পারবো, বাটন দিয়েও পারবো। আমরা দেখি এখানে আমাদের প্রথম কি করতে হবে, গুগল আমরা ওয়েব ব্রাউজারে গিয়ে যাওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের দেখতে হবে আমার যে ভেরিয়েবল গুলো, বিল্ট ইন ভেরিয়েবল গুলা, সেই ভেরিয়েবল গুলা আমার ইনেবল করা আছে নাকি। ফর্ম সাবমিশনের জন্য কিছু আমরা সেদিন ট্রিগার করি নাই, ফর্ম সাবমিশনের জন্য আমরা কিছু কিছু ট্রিগার আছে, এগুলা একটা ছিল এটা করি নাই। সো সেটার জন্য আমাদের আগে দেখতে হবে ফর্ম সাবমিশনের জন্য কোনো কাস্টম ইভেন্ট আছে কিনা, মানে বিল্ট ইন ভেরিয়েবল আছে কিনা, কাস্টমার সরি। তো এই দেখেন ফর্ম সাবমিশন যে এগুলো আছে এগুলো আমার আগেই দিয়ে দিছিলাম। তো এইভাবে আনচেক থাকবে, আপনারা ইয়া করে দিবেন, ঠিক আছে, চেকবক্স করে দিবেন। এটা বলতে হবে না আপনাদের, ফর্ম সাবমিশনের মধ্যে আন্ডারে যেগুলো আছে সবগুলাই করে দিবেন। তো দেওয়ার পর আপনি ট্রিগার ট্রিগার এখন দিবেন না, প্রথমত কি করবেন, আগে প্রিভিউ দিয়ে ফর্মটা আগে কি করবেন, সাবমিট দিয়ে নেবেন একবার। সাবমিট ফর্ম সাবমিট দেওয়ার পর দেখবেন এখানে ফর্ম সাবমিট নামে একটা অপশন আসছে। আসার পর আমরা কি যাবো, ডাটা লেয়ার ভেরিয়েবলে যাবো। আগে দেখি ফর্ম সাবমিশনে কি কি আসলো। সো ডাটা লেয়ার ভেরিয়েবলে যদি যাই না, ডাটা লেয়ার ভেরিয়েবল, ডাটা লেয়ারে যাই, ভেরিয়েবলে যাই ডাটা লেয়ার না গিয়ে। এখানে আমরা কি কাজ আছে, ক্লিক আইডি ফর্মের মধ্যে কোনো কিছু আসে নাকি দেখি আগে। ফর্ম আইডি, ফর্ম ট্রিগার, ফর্ম টেক্সট, আনডিফাইন দেখাচ্ছে। এখানে ফর্ম এলিমেন্ট নামে আছে, ফর্ম এলিমেন্ট অনেকগুলো এগুলো আছে হাবিজাবি, এগুলো নিব না আমরা, এগুলো দিয়ে ফর্ম ট্র্যাকিং ওইভাবে হয় না। তো ফর্ম ইউআরএল, আমাদের ফর্ম ইউআর এই এই যে ওয়েবসাইটটার কিছুই কিন্তু আসে নাই। এই ওয়েবসাইট থেকে আমাদের এই ফর্মের কিছুই আসে নাই। দেখেন ফর্ম আইডিও আসে নাই, ফর্ম টার্গেটও আসে নাই, ফর্ম টেক্সট
ফর্ম ইউআরএল একটাও কিন্তু আসে নাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা দিয়ে ফর্ম দিয়ে আমরা কি করতে পারছি না। ফর্ম এলিমেন্ট আসছে, ঠিক আছে, ফর্ম এলিমেন্ট আসছে, ফর্ম এলিমেন্ট তো অনেক কিছু এখানে লেখা আছে ক্লাস দিয়ে ভিজাবি। তো এইভাবে কিন্তু থাকলে আমরা ওইগুলো নিব না। আমরা এটা ক্লাস দিয়ে করতে পারি, ক্লাস দিয়ে করতে পারি। এটা ক্লাস দিয়ে করতে হলে আমাদের কি করতে হবে, বাটন ক্লিক। ক্লাস দিয়ে করতে হলে কি বাটন ক্লিক দিয়ে করতে হবে। ফর্ম সাবমিশন আসার কথা, একবার দেই দেখি আসছে নাকি, লোড দেই, লোড দিয়ে এটা ক্লিক করি। ক্লিক করলে না, ফর্ম সাবমিশন কিছু আসে নাই। তার মানে আমরা ক্লিক দিয়ে করতে পারতেছি না, আমরা ফর্ম সাবমিশন দিয়ে করতে পারবো না, কিন্তু ক্লিক দিয়ে করতে পারবো, ইউআরএল দিয়ে ক্লাস দিয়ে আমরা করতে পারবো। ঠিক আছে, এইখানে কিন্তু ক্লাসটাও কিন্তু বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন এই যে একটা ক্লাস, ক্লাসটাও কিন্তু একই পড়তেছে না। সাবমিশনের পরে এইরকম একটা ক্লাস দেখাচ্ছে, তাহলে আমরা ক্লাস দিয়েই করি তাহলে, ঠিক ক্লাস। ঠিক আছে, বাটন ক্লিক নিব, অল এলিমেন্ট, ট্রিগারে যাব, ট্রিগারে গিয়ে এখানে নিউ, আমি একসাথে একবারই করি ফেলি, এগুলা দিব না, দাঁড়া, একবারই করে ফেলি। কিভাবে করি, GA4 বাটন ক্লিক, ঠিক আছে, এই বাটন ক্লিক নেই, কপি করলাম, সাবমিট। আমি জাস্ট এখানে কি দিলাম, কি দিব, ক্লাসটা ধরাই দিছি, ক্লাসটা ধরাই দিছি, কি ক্লাস নিয়েছি যেহেতু ক্লাসটা ধরাই দিছি, কপি করে সেভ দিলাম। আমার ট্রিগার শেষ, যাই গিয়ে সেম ভাবে যে কোনো এইটাই কপি করি, আগে ওপেন করার পর কপি করি। আপনারা জানেন সবাই কপি কিভাবে করতে হয়, আপনারা জানেন তো। ফর্ম সাবমিশন, আরে সাবমিশন দিয়ে দিলাম শর্ট, এখানে দিব কি, পর আমরা কি ট্রিগারটা চেঞ্জ করে দিব, আমরা ট্রিগারটা করেই ফেললাম, ট্রিগার চেঞ্জ করে দিব, ফর্ম সাবমিশন। এই ফর্মটা এইভাবে ট্র্যাক করতেছি কেন, কারণ এটা তো কাস্টম ফর্ম, এটা আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে করা উচিত, কিন্তু আমরা দেখবো যে আসলে এই বাটনটা ক্লিক করলেই আমাদের ফর্ম সাবমিশন হয় কি না। ঠিক আছে, এটা এটা আমাদের কাস্টম ভাবে করতে হবে, ক্লাস দিয়ে করতে হবে, এলিমেন্ট ভিজিবিলিটি দিয়ে করতে হবে, কিন্তু সব থেকে ইয়া মেথড হচ্ছে আপনাদের কি করতে হবে, এটা কাস্টম ভাবে করতে হবে। এটা আমরা দেখাবো লাস্টে, কারণ এখন আপনারা দেখেন যে কিভাবে আমরা এই ফর্ম, যদি এখানে এখন দেখি তাহলে দেখেন GA4 ফর্ম সাবমিশন আসছে কিনা, কোনো ট্যাগেই ফায়ার করে নাই, কেন ফায়ার করে নাই। এখন যদি আমি এখানে ভেরিয়েবল যাই, আমি এটা টেস্ট করছিলাম আগে, ইউআরএলটা দেখেন এখন চেঞ্জ হয়ে গেছে, এখন যদি এই ইউআরএলটা দেখি, আর আমার যদি এই এই ফর্মটার এই সমস্যা, মনে করেন আপনাদের বারবার অন্য অন্য ইয়ে আসে আর কি, সেক্ষেত্রে ইউনিটটা খুঁজে বার করতে হবে। আমি দেখছিলাম সেই ইউনিটটা আমি খুঁজে পাইনি অবশ্য। A4 ফর্ম সাবমিশন কোথায় গেল, কন্ট্রোল F দিয়ে যদি আমি ভি দেই, তাহলে দেখেন এই নামে এই যে এই একটা যে আমাদের ইয়ে আছে, ইউআরএল আছে টেক ক্লাস, এই কিন্তু ম্যাচিং হচ্ছে না, এক এক সময় এক একটা দেখায়, সেজন্য এইটা দিয়ে আমরা করবো না, এই ফর্মটা এইভাবে করা সম্ভব হচ্ছে না। আমরা দেখবো এলিমেন্ট ভিজিবিলিটি, এলিমেন্ট কিভাবে দেখবো, আমরা তো আগেই দেখছিলাম যে কিভাবে করি, কিভাবে আগে একটা কি দেখে নেই যে এই ক্লাসটা কোনটা ক্লাস, এই যে ক্লাস,
থ্যাংক ইউ ইউআরএলটা ক্লাসটা কোনটা? হুম, ক্লাসটা এই যে ক্লাস এইটা। আমরা প্রথমে এই ক্লাসটা কপি করব। কপি করার পর আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যাব। এলিমেন্ট ভিজিবিলিটি নামে কোথাও ইয়ে আছে? আমি আগে একটা ট্যাগ করেই ফেলছি, এটা ডিলিট করে দিই না হলে। দেখেন তারা তাহলে এটাই বুঝাই দেই। সো এলিমেন্ট ভিজিবিলিটি দিয়ে আমি কি করলাম, এলিমেন্ট ভিজিবিলিটি ক্লাস সিএসএস আমি কি নিলাম, এখানে থেকে ক্লাস নিলাম। এখানে তো আইডি থাকার কথা ছিল, আইডি থাকলে আইডি নিতাম, কিন্তু ক্লাস নিছি, আইডি কিন্তু আছে আইডি নাই। সেজন্য আমরা কি নিলাম, ক্লাস নিলাম। ক্লাস নেওয়ার পর কি করলাম, ক্লাস নিলাম। ক্লাস নেওয়ার আগে সামনে কি দিতে হবে, যদি আমরা কোনো ইয়ের ক্লাস নেই তাহলে আগে আমার ডট দিতে হবে, তারপর ক্লাসটা বসাই দিতে হবে। ওয়ান পার পেজ করে দিব, কারণ ওই এক পেজে জানে একবারেই সে ওই ফায়ার করে, না হলে দেখা যাচ্ছে যে অন্য পেজে করলেও ওইটা ফায়ার হবে। জন্য যেন একবারই করে। কত পার্সেন্ট এলিমেন্ট করলে, 20%, মানে 20%, 100% না করলে যদি 20% করে, এটা যতই কম দিবেন, আপনারা যদি 10% দেন, একটু খালি জাস্ট শো করবে, টাক করে ফেলবে। এই থ্যাংক ইউ লেখাটা একটু জাস্ট এইভাবে হবে, অল্প অল্প একটু জাস্ট এইভাবে দেখা যাবে যে ওর 20% হয়ে গেছে, মানে একটা ফায়ার করবে, পুরোটা দেখানোর দরকার নাই। তো এখানে কি দিবেন, সময় কম দিবেন, 10%, 20%, আমি 20% দিয়ে দিলাম। 20% দিয়ে দিলাম, দেওয়ার পর সেভ দিয়ে দিলাম। ফর্ম সাবমিশন এলিমেন্ট ভিজিবিলিটি এই নামে একটা ট্রিগার নিলাম। তারপর আমি ট্যাগ নিব। আচ্ছা, আমার এখন কথা হচ্ছে, এই ক্লাসে আর অন্য কোনো কিছু থাকতে পারে না? ডেভেলপার এই ক্লাসে অন্য কোনো একটা ইয়া নিতে পারে না, অন্য একটা সেকশনের? আমরা কিভাবে চেক করবো যে এই যে এলিমেন্ট, আমার এই ক্লাসটা জাস্ট এইটার জন্য এইটা নেওয়া হয়েছে, টেক্সটার জন্য? এটা করার জন্য আমাদের কি কনসোলে যাইতে হবে। কনসোলে যাওয়ার পর লিখতে হবে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্ট অল, তারপরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখানে আমরা কি কোটেশনটা দেব, তারপর এই ক্লাসটা বসাই দিব, তারপর আবার কোটেশনটা দিব। দেওয়ার পর আমরা যদি এখন ইন্টার দেই, তাহলে দেখেন যে এইটা একবারই নেওয়া, জিরো মানে কি একবারই নেওয়া হয়েছে, এখানে আর কোথাও নেওয়া হয়নি। ঠিক আছে, এভাবে চেক করবেন, কারণ এভাবে চেক করলে আপনি বুঝতে পারবেন যে এইটা আসলে জাস্ট এই ফর্ম সাবমিশনে যে সাকসেসফুল দেখাবে তখনই এই ক্লাসটা শো করবে। ঠিক আছে, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা ইয়েস অর নো বলেন। হ্যাঁ ভাই। জি, শুনতে পাচ্ছি। হুম, সমস্যা হলে বলবেন। তো আমরা ট্রিগারে যাওয়ার পর কি করব, আমরা সেম ভাবে আমি নতুন করেও নিতে পারি। তা আপনারা আগে, আমরা এখন চেষ্টা করব যে কত সহজে করা যায় কাজগুলা, আমরা সেটা দেখব। ঠিক আছে, আমরা আগের মতন ক্রিটিক্যালি সবগুলো দেখবো না, এখন কত সহজে করা যায় সেইভাবেই প্র্যাকটিস করবো। আমি যে কোনো একটা জিএফ এর জন্য কি করলাম, ওপেন করে নিলাম, করার পর কপি করার পর কি করে দিব, জাস্ট এইখানে চেঞ্জ করে দিব। এখানে কি চেঞ্জ করে দিব, যে ফর্ম সাব এলিমেন্ট ভিজিবিলিটি, এলিমেন্ট ভিজিবল। ঠিক আছে, তারপর কি করব, আমার এইখানে জাস্ট লিখবো ফর্ম এলিমেন্ট ভিজিবল আর ভিজিবল। ঠিক আছে, দেওয়ার পর আমরা কি ট্রিগারটা চেঞ্জ করে দিব, আমরা কাকা নতুন করে তো এলিমেন্ট করতে পারবো। কাকা হুম, এলিমেন্ট লেখাটা ঠিক আছে কিনা একটু চেক করো তো। এলিমেন্ট লেখা ঠিক থাক, ওটা এভাবে দেখতে হবে না। ঠিক আছে, ঠিক আছে, এলিমেন্ট তো আর লিখে ফেলছি না এইখানে, এলিমেন্ট। ঠিক আছে, ওটা বেশি দিয়ে দিয়েছি, তারপর আমরা কি সেভ দিয়ে দিলাম, কি লিখলাম, ফর্ম সাবমিশন এলিমেন্ট ভিজিবিলিটি। ঠিক আছে, ভিজিবল মানে ভিজিবল মানে কি, যখনই সে শো করবে, যখনই লেখার টেক্সটটা শো করবে তখনই সে কি করবে, এই আমরা ইমেজ ভিজিবিলিটি লিখি নাই, এই কাজটাকে করছেন যে এলিমেন্ট ভিজিবিলিটি, যারা করছেন একটু বলেন যে আমি হ্যাঁ, করছি। ওই যতক্ষণ সেম পর্যন্ত ফুল ভাবেই, ইমেজটা শো না করবে ততক্ষণ পর্যন্ত ফায়ার। হ্যাঁ এক্স্যাক্টলি সেম ভাবেই এটা কাজ করবে। আমরা ফর্ম বাটন ক্লিক করি নাই, বাটন ক্লিক করি নাই, বাটন হ্যাঁ, ক্লিক জি, সেম ভাবে এইখানে যদি কাজটা বারবার, মানে আমি টেস্ট করছিলাম একবার, এই ফর্মটার কি কারণে হয়
যে আপনি যত ইয়ে করেন না কেন ফর্মটার এক এক সময় এক এক ইউআরএল দেখায়, ক্লাস চেঞ্জ হয়ে যায় বারবার। সেক্ষেত্রে আমরা কি কাস্টমার এটা কি বাটন ক্লিক দিয়ে করতে পারতেছি না বা ফর্ম সাবমিশন দিয়ে করতে পারছি না, কারণ ফর্ম সাবমিশন দিয়ে যে করবো এখানে আমি দেখাই দিব কোনো আর ইউনিক কোনো ইয়া নাই, মানে ট্রিগার অনেক কোনো কাজ দিয়ে নিবো ওটা কোন নেওয়ার কোনো অপশনই নেই, সবগুলাই আনডিফাইন্ড। কারণ এগুলো তো আমাদের কাস্ট, এগুলো তো আমাদের কি ডিফল্ট টেমপ্লেট, এগুলো সমস্যা হইতেই পারে স্বাভাবিক। তো টেস্ট দিয়ে টেস্ট দিব, দেওয়ার পর কি সাবমিট দিব। সাবমিট দেওয়ার পর দেখেন আমার কিন্তু এই এলিমেন্টটা ভিজিবল হয়ে গেছে। এটা যদি নিচে দেখাইতো এইভাবে বা এইভাবে তাহলে আমি দেখাইতে পারতাম, কিন্তু দেখেন ভিজিবল হওয়ার কারণে GA4 ফর্ম সাবমিট এলিমেন্ট ভিজিবল হয়েছে কিনা। হুম, ঠিক আছে। তার মানে কি আমি দেখাইতে পারলাম যে বাটন ক্লিক ভাবে কিভাবে করব, ফর্ম সাবমিশনে কিভাবে করব। আমি ওইখানে যেহেতু নাই আমি কিন্তু দেখাই দিব নিয়মটা যে কিভাবে করতে হবে। আপনারা অন্য একটা ডেমো ইনপুট করবেন, তো আমি কোনো একদিন দেখাই দিব যে এটা এইভাবে করে। আমি যদি এখন ফর্ম সাবমিশনে যাই, আমি এই ট্রিগারটা নাও বাদ দিয়েছিলাম। কোন ট্রিগার? ফর্ম সাবমিশন নামে একটা ট্রিগার ছিল, আপনাদের কি মনে আছে? আমি বলছিলাম যখন ফর্ম সাবমিশন করাবো তখন এটা দেখাবো, মনে আছে কিনা আমি জানি না। এই ফর্ম সাবমিশন এখানে আসার পর কি করব, এখানে আমি ক্লিক করে কি করব, এখানে ক্লিক করবে। দেখেন এটা ফর্ম নামে কতগুলো আছে, ফর্ম এলিমেন্ট আছে, ফর্ম ক্লাস আছে, ফর্ম আইডি আছে, ফর্ম কি টার্গেট আছে, ফর্ম টেক্সট আছে, ফর্ম ইউআরএল আছে। আমি যদি এখানে যাই ফর্ম সাবমিশন নামে তো একটা অপশন আছে নাকি, এই যে দিয়ে বলে যাই, কি এখানে ওই ওই নামে কোনো অপশন আছে দেখেন তো, যদি থাকে ক্লিক টেক্সট আছে ফর্ম ক্লিক এলিমেন্ট ফর্ম আসছে আছে না, আমি দেখি আসছে যত এবার কখনো আসে কখনো শো করে না, আবার কখনো ফির অন্য শো করবে। এটাই হচ্ছে এর সমস্যা এই ফর্মটার, মানে কখন যে কি কাজ করে। এইখানে যাওয়ার পর আমরা কি করব, এখানে কি কপি করে নিয়ে আসলাম ফর্ম ক্লাস, ঠিক আছে। এখান থেকে আমরা কি ফর্ম ক্লাসটা কোথায় আছে, এই যে এখানে দিব, করব ইকুয়াল দিব যাতে ওইটাই যেন এক্স্যাক্টলি দেখায়, তারপর শো করে ফর্মেট ট্র্যাক করে দিয়ে দিলাম। আমরা এই সেম কাজটা আমরা এইখানেও করতে পারি, সেম কাজটা আমরা এইখানেও দিতে পারি, ঠিক আছে। আমি এইখানে দিলাম সমস্যা নাই, আপনারা এই 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 জায়গা টিক চিহ্ন দিয়ে এইখানে বসাই দিবেন, নতুবা আপনারা সাম পেজ এটা এটা করে দিয়ে কি সাম ফর্ম এটা করে দিলেও হবে, ঠিক আছে। এটা আমরা লিখলাম যে ফর্ম ক্লাস, ফর্ম সাবমিট ক্লাস, ক্লাস নামে একটা কি নিলাম, ট্রিগার নিলাম। তারপর কি তারপর কি সেম ভাবে ট্যাগটা নিব, নেওয়ার পর আমরা কি করব, আমরা কি আবার নতুন করে করব না, এইটাই একটা GA4 কে একটা কপি করব, শর্টকাট। এটা একটা শর্টকাট, এটা কপি করার পর আপনারা এই যে লেখাগুলা কপি কেটে দিবেন। তারপরে এইখানে যে ইয়াটা দিবেন টাইটেলটা, এটা টাইটেল কেটে দিবেন, কি দিবেন ফর্ম সাব কি ক্লাস দিয়ে দিলাম, CLA ক্লাস, ক্লাস দিয়ে যদি করলাম সেই জন্য দিলাম। এটা লিখলাম ফর্ম ক্লাস। আপনার ইচ্ছা মতন, এটা তো কাস্টম ভাবে দিচ্ছেন না ফর্মটার নামটা, এটা আপনার ইচ্ছা মতন দিবেন, এটা আসলে এইরকম কোনো রুলস নাই, আপনারা দেখবেন যেটা ভালো হয় সাজাই একটু দিবেন। ফর্ম সাবমিশন অমুক, ফর্ম সাবমিশন টেক্সট, ফর্ম সাবমিশন ক্লাস এইটা নিলাম, তারপর কি সেভ দিলাম, দিয়ে সেম ভাবে রিভিউ দেই। যখন আমাদের কোনো ওয়ে থাকবে না তখন এই মেথড গুলো ফলো করবো, ঠিক আছে। তখন আমাদের কোনো ওয়ে থাকবে না, এই ফর্মটা কাস্টম ফর্ম, এটা আমরা ট্র্যাক করতে পারতেছি না, তখন আমাদের এই এই কাজগুলো এইভাবে করতে হবে। টেক্সট দিয়ে সাবমিট দিই, ঠিক আছে। ফায়ার করছে এরপর ফর্ম সাবমিশন ক্লাস ফায়ার করছে, মানে এইটার সাথে এটা কি কাজ করছে। সো আমরা খালি শুধু বাটন ক্লিকটা করতে পারলাম না, বাটন ক্লিক করতে পারতেছি না কি কারণে, এক এক সময় এক এক ধরনের ইয়ে দেখাচ্ছে।
এখন আমরা করবো কি কন্টাক্ট ফর্ম 7টা, এই যে আমি অলরেডি যে কালকে যে একটা ফর্ম বানাইলাম আপনাদের দেখাইছিলাম গত ক্লাসে, তো এই ফর্মটা কিভাবে করব, এটা আমরা কাস্টম ভাবে করবো না, এটা আমাদের কি একটা জাস্ট খালি কোড বসাই দিব, বসানোর মাধ্যমে সেটা হয়ে যাবে। ইয়েস যদি দেই, আমরা যদি সাবমিট করি, এই যে কন্টাক্ট ফর্ম 7টাতে সাবমিট করলাম, সাবমিট করার পরে এখানে দেখবেন কোনো অ্যাকশন হয়েছে, কোনো অ্যাকশন নিছে। হুম, এখানে যে থ্যাংক ইউ বিং সেন্ড হ্যালো, এখানে কোনো অ্যাকশন হয়েছে? না। কোনো অ্যাকশন নেয়নি, এটা তো আগেই ছিল। এই যে অ্যাকশনটা নিল না, কি কারণে নিল না? এটা তো আমার একটা প্লাগইন দিয়ে করা, এটা একটা কি প্লাগইন দিয়ে করা, এটা ওয়েবসাইটের বাইরে চলে যাচ্ছে, এটা ওয়েবসাইটের বাইরে চলে যাচ্ছে, সেই জন্য কি করতে হবে আমাদের, এটার জন্য কি কাস্টম আমি অলরেডি এখানে করে রাখছি। আমরা কিভাবে করলাম, যে আমরা থ্যাংক ইউ যদি পেজ পাইতাম তাহলে পেজ ইউআরএল দিয়ে করতাম, মানে কোনো যদি এই যে ফর্ম সাবমিট করার পর এখানে ইউআরএল আসে, থ্যাংক ইউ লেখাটা আসে, এখানে কন্টাক্ট পেজে আসি নাই, কন্টাক্ট লেখা আছে না, যদি আবার জুস পেজ যাই জুস লেখা থাকবে না, এরকম থাকবে তো। এই যে সেম ভাবে এই যখন এই ফর্মটা সাবমিট দিব, এই নিচে যে থ্যাংক ইউটা না আসবে না, নিচে যে একটা থ্যাংক ইউ লেখা আসছিল সেটা না আসার, এখানে আসবে যে থ্যাংক ইউ একটা পেজে নিয়ে যাবে, ফর্ম সাবমিট করার পর একটা থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। তখন আমরা কি করতে পারি, এই যে পেজ যে ইউআরএল এটা দিয়ে আমরা কি করব, এটা দিয়ে আমরা করতে পারি। আমরা দেখলাম যে ফর্ম সাবমিট ট্রিগার দিয়ে কিভাবে করব, সেটা করলাম। ফর্ম সাবমিশন ট্রিগার দিলেন তো, আমরা ফর্ম সাবমিশন ট্র্যাকিং বাটন ক্লিক দিয়ে করতে পারলাম না, কি কারণে? আপনারা জানেন যে স্বপ্ন যেভাবে বাটন ক্লিক করছেন সেভাবেই হবে, কিন্তু বাটন ক্লিকটা কোনো রাইট ওয়ে না। আর আমরা এই ফর্মটা কেন করতে পারলাম না, কারণ এই ফর্মটার ক্লাসটা চেঞ্জ হচ্ছে বারবার, এক এক সময় এক একটা শো করতেছে, সেজন্য আমরা পারলাম না কিন্তু এটা ফর্ম ট্র্যাকিং করতে। তারপর আমরা কি করব, ফর্ম সাবমিশন ট্র্যাকিং উইথ এলিমেন্ট ভিজিবিলিটি করি নাই, যে লেখাটা যখন শো করছে তখন একটা ট্রিগার ফায়ার হয়ে গেছে, আমরা এটা দেখলাম, জাস্ট খালি দেখলাম, দেখতে পারলাম না বাটন ক্লিক। এখন আমরা দেখবো কি থ্যাংক ইউ পেজ যদি আসে এলিমেন্ট ভিজিবিলিটি, তখন এইটা আর কি ওরা দিয়ে দিছে, আমি দিয়ে দিছি, যদি থ্যাংক ইউ আসে আর কি, বা অন্য কিছু লেখা, যেমন ওটা আপনার কি ফর্ম সাবমিশন হয়ে গেছে সেটা একটা সাকসেসফুলি মেসেজ দিছে, আর এখানে কোনোটা থ্যাংক ইউ দিবে, যারা যেভাবে তার মেসেজটা সেন্ড করে। এখন আমরা দেখবো যে কন্টাক্ট ফর্ম 7 কিভাবে, আমি অলরেডি একটা কন্টাক্ট ফর্ম 7 বানাই রাখছি, আমি এটা সাবমিট করেও দেখাইলাম, যে আবার একটা দেখাই, এখানে দেখেন, এখানে কি ক্লিক 83 আছে না, 83 পরে তো সাবমিট করার পর তো অন্য অ্যাকশন হওয়ার কথা, সাবমিট সাবমিট করলাম না, থ্যাংক ইউ হয় নাই, থ্যাংক ইউ ফর ইউর মেসেজ হ্যাভ সেন্ট। তো এখানে দেখেন রিভিউ ট্যাব, যে এখানে দেখেন হয়েছে ফর্ম সাবমিশন নামে কোনো একটা অ্যাকশন হয়েছে, তো আগের ফর্ম সাবমিশন ওইটাই দেখাচ্ছে, হয়েছে এইখানে আসছে ওই নামে ফর্ম সাবমিশন, এটা তো আগেই করে ফেলছি। শুনতে পাচ্ছেন আমাকে? ইয়েস নো বললেন। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনারা একটু মাঝে মাঝে বলবেন, আমি যে বলছি শোনা যাচ্ছে, করছে, আপনাদের কোনো কথাই নেই, একটু বলবেন, কথা বলবেন, একদম চুপ করে থাকলে আমি আর কি বুঝতে পারছি না যে আপনি অ্যাক্টিভ আছেন কিনা। সো এর কারণ কি হচ্ছে, আমাদের এই ফর্মটা আলাদা, অন্য একটা ফর্ম, সেজন্য আমরা কি করব, প্রথমত এই যে কোড লিখে দিই নাই, কোড আমরা কপি করব, কপি করার পর কি করবো, একটা ট্যাগে গিয়ে নিউ ট্যাগ নিব। আমরা জাভা স্ক্রিপ্ট কোথায় বসাই গিয়ে একটু বলেন তো একজন, কোনটা নিব, কোন ট্যাগটা নিব, কারো কি কাস্টম মনে আছে? কাস্টম এইচটিএমএল, কাস্টম এইচটিএমএল, হ্যাঁ, বসাই দিলাম, বসাই দেওয়ার পর কি দিব এখানে, টিজেএস কন্টাক্ট ফর্ম, কি জন্য কন্টাক্ট ফর্মের জন্য নিলাম, সেজন্য কি এটা ট্রিগারটা দেই নাই, ট্রিগারটা কি ইনিশিয়ালাইজেশন অল পেজ দিব, ইনিশিয়ালাইজেশন অল পেজ দিব, কারণ এই ট্যাগটা যেন প্রত্যেক যে পেজে আমার থাকবে, আমরা স্পেসিফিক ভাবে কি জানি যে এই পেজটা আছে জানি, কিন্তু আমরা কি দিব ইনিশিয়ালাইজেশন অল পেজ দিব, যাতে অন্য অন্য কোনো জায়গার জন্য ফর্মটা থাকলো সেটাও আমরা খুঁজে পাই, আমরা স্পেসিফিক ভাবে দিলাম না, দিয়ে দিলাম, দেওয়ার পর আর কি রিভিউ দিব। রিভিউ দিলে দেখবেন আমরা যখন শপিফাইতে যাব তখন আরো ভালো করে বুঝবেন, এখন যদি বুঝেন তো শপিফাইয়ের বিষয়টাও একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেওয়ার পর এখন যদি আমি ফর্ম কন্টাক্ট পেজে যাই, যাওয়ার পর এই ফর্মটা আমি সাবমিট দিই,
সাবমিট দেওয়ার ফলে দেখবেন এখানে একটা কি CF7 সাবমিশন একটা কি ক্লাস ইভেন্ট চলে আসছে না, আসছে কি না? হুম। ইভেন্ট চলে হ্যাঁ। যে আসছে, এখন এখান থেকে আমরা সবকিছু নিতে পারি না। দেখেন ইভেন্ট চলে আসছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার নামও চলে আসছে, আমার ইমেল চলে আসছে, আমার কি যে ইয়াটা লিখছে সাবজেক্ট চলে আসছে। এখানে যদি আমি মেসেজটা দিতাম মেসেজও কি চলে আসতো, মেসেজটা দেইনি, তার মানে আমরা এই যে ইভেন্ট আছে না, সেম ভাবে এখন এটা দিয়ে একটা ইভেন্ট করতে পারি না। কন্ট্রোল সি, আমরা কি আগে ট্রিগারে যাব, ট্রিগারে গিয়ে ইভেন্ট দিব, কি ইভেন্ট, ইভেন্ট দিব, ইভেন্ট দিব একটু বলেন একজন। ফর্ম সাবমিশন। কাস্টম ইভেন্ট দিব। আমি তো কাস্টমাইজ। ফর্ম ইয়া করেই ফেললাম, এই যে ও। এই নামে একটা কি ইভেন্ট কি করলাম না, হুম। ইভেন্ট লেই, ইভেন্ট T7 কন্টাক্ট ফর্ম CF7 কন্টাক্ট ফর্ম 7 শর্টকাটে লিখে দিলাম, ঠিক আছে, ইয়ার বানাই ফেললাম। এখন আমি ট্যাগে যাব, ট্যাগে গিয়ে আমরা যে কোনো একটা কপি করি, G4 এর অ্যাড কার্ড যে কোনো একটা কপি করি, এটা বিগিন চেকআউট বা যে কোনো একটা কপি, GA4 কি দিব, CF7 নামে কি নিয়ে নিলাম। নেওয়ার পর কি দিব, এখানে নাম কি দিব, সি ছোট হাতে দিব CF7 কি সাব, সাবমিশন শর্টকাটে দিলাম, সাব দিলাম। আর এগুলো ইভেন্ট আমার দরকার আছে, প্যারামিটার দরকার নাই, আমি এগুলো বাদ দিয়ে দিলাম। তারপর কি করব, ট্রিগারটা, ট্রিগারটা কোনটা দিলাম, এইটা নাকি মনে আছে তো ইভেন্ট আপনাদের? হ্যাঁ, দেওয়ার পর সেভ দিব, সেভ দেওয়ার পর প্রিভিউ দিব। প্রিভিউ দেওয়ার পর সেম ভাবে যদি আমরা কন্টাক্ট এই পেজে যাই, তারপর কি করব, দিলাম টেস্ট, এখানে নিলাম টেস্ট, সাবমিট। সাবমিট যখন হয়ে গেল তখন দেখবেন যে আমার এখানে তখন 7 এর কি এটা ফায়ার করছে না, অত এটা হুম। সিজিএসটা তো সবসময় ফায়ার করবে, ইনিশিয়ালাইজেশন অল পেজে দিছি তো, এটা সবসময় ফায়ার করবে, যে কোনো পেজেই ফায়ার করবে। কিন্তু কন্টাক্ট 7টা যখন ফর্ম সাবমিট হবে তখনই হবে। এখন কথা হচ্ছে এর সাথে যে এই যে ভেরিয়েবল ইয়াগুলো আছে, ফর্ম সাবমিট যদি ক্লিক করি, এগুলা কি আমরা নিতে পারবো না? এগুলা কিভাবে নিব বলেন তো? আমি এখানে যদি যাই, তাহলে আমি এখানে বলে দিচ্ছি যে কিভাবে নিব। ডাটা লেয়ার ভেরিয়েবল রিপোর্ট ডট থ্রি ডট ভ্যালু, এখন থ্রি কেন ওইখানে, প্রথমটা হচ্ছে জিরো, প্রথমটা হচ্ছে কি, যদি প্রথম Zero. ডাটাটা নেই তাহলে কি হবে, জিরো, দ্বিতীয়টা নিলে ওয়ান, এটা টু, এটা লাস্ট থ্রি। থ্রি। তাহলে আমরা কি নিব, প্রথমে রিপোর্ট কি নিলাম, অবজেক্ট, এটা অবজেক্ট, আর এগুলো হচ্ছে কি অ্যারে, এগুলা অ্যারে। তাহলে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিই, ভেরিয়েবল নেওয়ার জন্য কি আমাকে ভেরিয়েবল যাইতে হবে, না আমার যে কন্টাক্ট স্যামের যে ইয়েটা করলাম এখান থেকে আমি নিতে পারবো বলেন তো একজন, এখান থেকে আমি তৈরি করতে পারবো না? এখান থেকে নিতে পারবো। হুম। তো আমরা কি এখন ভেরিয়েবল গিয়ে প্যারামিটারে যাব, যাওয়ার পর এখানে দিব, তারপর কি করবো, এখানে প্রথমে কি নিলাম, ভ্যালুটার নাম দেবো কি নেম, প্রথমে কি দিব, নেম, এখানে যাওয়ার পর নেম দিলাম, সব ছোট হাতে দিবেন, নেম, ঠিক আছে। নেম দেওয়ার পর কি করবো, আমি একটাই দেখা দিচ্ছি, পরে আপনারা করবেন আর কি, এগুলো টাস্ক, এগুলা একটা টাস্ক, আপনারা যদি না পারেন তখন আমি দেখাই দিব। কি নিব, ডাটা লেয়ার ভেরিয়েবল নিব, ডট দিব, আমি যেহেতু নেম নিব তাহলে জিরো দিব, তারপর কি দিব, ভ্যালু, তারপরে কি দিব বলে একজন, এই যে ভ্যালুটা, প্রথমের ভ্যালুটা নিব না, ভ্যালুটা দিব। এখন যদি সেম ভাবে আমি এখন জিমেলটা নিতে চাই, কি বললাম, এখানে জিরো জায়গা কি দিব, ওয়ান দিব। সেম ভাবে যদি অন্য নিতে চাই তাহলে জিরো জায়গা কি দিব, টু দিব। সাবজেক্ট নিতে চাইলে তাহলে ELV CF7 নেম, ঠিক আছে, নেম দিয়ে দিলাম। তো সেম ভাবে আমরা বাকিগুলো নিতে পারবো না, এখানে সাব
এখানে কি কি আছে লেখা দেখেন, ইমেল। এখানে আমি ইমেল নিতে পারবো না, এখানে ইমেলটা নিতে পারবো না, ইমেল নিতে পারবো কি না জি জি কথা বলেন। পারবেন। হ্যাঁ, এগুলো আপনার পারবেন না, দেখাই দিব, দেখাই না দিই, এগুলো টাচ এগুলা পারবো আমাদের। তারপর আমাদের তো এগুলো সবগুলোই আছে, তবে সেভ দিলাম। সেভ দেওয়ার পর প্রিভিউ। আমার যথেষ্ট ইয়ে আছে, কনফিডেন্স আছে, আপনারা পারবেন। কন্টিনিউ। কন্টিনিউ যাওয়ার পর আমরা কন্টাক্ট পেজে যাই, পর ফর্মটা সাবমিট দিয়ে দিই। টেস্ট টেস্ট কাকা এর নামগুলো নেই। টেস্ট সাবমিট। থ্যাংক ইউ দিয়ে দিলাম। এখন যদি আমি যে ভেরিয়েবলটা নিলাম সেটা, ওইটা তো আমার ফায়ার করবেই, আমি তো এটা জানি। কিন্তু আমি যে ভেরিয়েবলটা নিলাম সেটা কি কাজ করছে সেটা দেখি। আমি কি ভেরিয়েবল ডিএলভি CF7 নেম দিছিলাম, ঠিক আছে না? এখন দেখি আমাদের এই যে কোথায় আছে, নিচে যাই, CF7 নেম, এই যে ডাটা ভেরিয়েবলটার নামটা চলে আসছে এখানে দেখেন। হুম, আমার জিও4 যাবে না, এই ভ্যালুটা জিও4 যাবে না। তাহলে আমরা কি ট্যাগে যদি যাই, তারপর এই যে এইখানে ক্লিক করি, ক্লিক করার পর যদি এইখানে ক্লিক করার পর দেখেন প্যারামিটারে ভ্যালুর নামটা আসছে না? সেভাবে আপনার জি ইমেল সবগুলো দিতে পারবো না? কিভাবে চেক করতে হবে যে আসতেছে কিনা? আমি ভেরিয়েবল বানাইলাম, ভেরিয়েবলের ভ্যালু আনডিফাইন দেখাচ্ছে। যেমন এখানে যদি কিছু কিছু ভেরিয়েবলে যাই, দেখবেন কিছু কিছু আনডিফাইন দেখাচ্ছে, এই যে আনডিফাইন, আনডিফাইন, আনডিফাইন দেখাচ্ছে, ওই ডাটা পাচ্ছে না, না পাচ্ছে না। কারণ কি, কারণ কি, আমি কোনো কন্টাক্ট, আমি কোনো প্রোডাক্ট ভিজিট করি নাই, কোনো প্রোডাক্ট ভিজিট করি নাই বিধায় এটা কি দেখাচ্ছে, আনডিফাইন দেখাচ্ছে। যদি প্রোডাক্ট ভিজিট করতাম তাহলে ঠিকই আসতো, আইটেম নেম, আইটেম এগুলা ঠিকই আসতো। যাতে এইরকম না আসে, কিছু কিছু জায়গায় নাল আসবে, কিছু কিছু জায়গায় নাল লেখাটা আসবে। তো এগুলা কেন আসে, এগুলাও আমরা আস্তে আস্তে দেখবো। তো এর এই মধ্যে কিছু সমস্যা আছে, 1 মিনিট আছে, বুঝতে পারেন। এখানে আমরা এই যে কন্টাপন 7 এর একটা ফর্ম কতভাবে ট্র্যাক করতে পারি সেটা বলে দিলাম, যে প্রথমে কি থ্যাংক ইউ পেজ দিয়ে পারবো, ডোম রেডি দিয়ে এখানে বলে দিছি, পেজ ভিউ দিব, ডোম রেডি দেবো, বুঝছি উইন্ডো বুঝছি। রেডি একটা দিয়ে করবো। আমরা কি করবো, আমরা সাবমিশন ট্র্যাকিং উইথ ফর্ম সাবমিশন ট্রিগার দিয়ে আমরা করলাম, করি নাই আমরা। এইটা আমাদের এই ধরনের কোনো ফর্ম এখনো তৈরি করি নাই বিধায় কি এটা করতে পারলাম না। নেক্সট টাইমে দেখবো, ঠিক আছে, যে কিভাবে আমরা এই যে পেজ ট্র্যাক করি নাই, এই যে কন্টাক্ট পেজে আসলে, এই যে যেমন এই যে জুস পেজে আসলে যেমন কি একটা ট্যাগ ফায়ার করে, দেখছি না, না দেখছি, দেখি নাই, হুম, দেখছি। দেখছি। ওই সেম ভাবেই করতে হবে থ্যাংক ইউ পেজটা, মনে পড়ছে? সেম ভাবে কি করতে হবে, এই থ্যাংক ইউ পেজটা, ঠিক আছে, এইভাবে করতে হবে। তারপর কি করলাম, ফর্ম সাবমিশন ট্র্যাকিং বাটন ক্লিক দিয়ে দেখাতে পারলাম না, কারণ এটা এক জায়গায় এক এক কাজ আছে, এক এক জায়গায় এলায় এক এক অন্য অন্য টেক্সট আসে। সেজন্য কি আমাদের যে একটা ইউনিক খুঁজে নিতে হবে, কিন্তু আমি দেখছি ওই বাটনে ইউনিক কোনো খুঁজে পাইনি। এই আমি তো সুইচটা আপনাদের পাল্টে আগে, যেতে পারবে ওটা। হ্যাঁ, এক সময় এক এক ইয়ে আসতেছে, কারণ ওইটা যদি আমি দেখি দুইটা, দেখবেন আপনার ক্লাস দেখবেন দুইটা, কখন যে কোনটা শো করতেছে ঠিক নেই। আমি যদি দেখাই এই বাটনটা, নেক্সট ক্লাসে দেখাবো অবশ্য এই সমস্যাটা কেন হচ্ছে। তারপর কি আমরা দেখলাম যে কন্টাক্ট7 কিভাবে আমরা ট্র্যাকিং করবো, আর এলিমেন্ট ভিজিবিলিটিও দেখলাম। এখন দেখবো কি কন্টাক্ট দেখলাম, এরপর দেখবো কি ফ্রেন্ডলি ফর্ম কিভাবে আমরা ট্র্যাক। আপনারা কি সবাই কন্টাক্ট7 বানাইতে পারেন? না, না কাকা। আচ্ছা, আমরা দেখাই দিব, সমস্যা নেই, আর 1 মিনিট আছে। আর আপনাদের এগুলো কোনো হুম, কথা হচ্ছে যে এগুলা মানে এই ইভেন আইডি গুলো এগুলো দিতে হবে না পরে। নিউ লিঙ্ক